কেউ যেন ষড়যন্ত্র করে ভোটের ফলাফল পাল্টে দিতে না পারে সেজন্য ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ঢাকায় একাধিক নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি কঠোর হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবে। সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পথে পথে জনতার ঢল ছাপিয়ে সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গিয়ে পৌঁছান ঢাকা 14 আসনে। সেখানে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে জয়যুক্ত করতে আহ্বান জানান তিনি। আমি তুলির হাতে এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি। ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আগামী দিন আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই দেশকে আমরা গড়ে তুলব আগামী দিন। এরপর যান ঢাকা 13 আসনে। জোটের প্রার্থী ববি হাজ্জাজের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রহমান বলেন, নির্বাচিত হওয়ার প্রথম পদক্ষেপ হবে কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। ঢাকা 12 আসনের জোট প্রার্থী সাইফুল হকের হাতে কোদাল প্রতীক তুলে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, এই কোদাল দিয়েই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। আবারও আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব এবং এই কোদাল দিয়ে আমরা সেই খাল খনন কর্মসূচি শুরু করব। এই কোদাল দিয়ে এমনকি এই এলাকায় যে জলবদ্ধতা আছে সেই জলবদ্ধতা আমরা এই কোদাল ব্যবহার করে জলবদ্ধতা ইনশাআল্লাহ আমরা দূর করব। বিএনপি একমাত্র দল যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে বিএনপির জনকল্যাণকর উদ্যোগগুলো বাস্তবায়ন করতে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এর আগে ঢাকা 17, 16 এবং 15 আসনেও নির্বাচনী প্রচার চালান বিএনপি চেয়ারম্যান। ঢাকা সহ প্রত্যেকটি আসন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।